কে জিয়ারত করব আমি নবীর রওজায় যায় সালাম জানাবো আমি আমার নবীর কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু বার সালাম জানাবো অনেক মনের আশা অনেক মনের তামান্নার সন্তান হযরত ওমরের চোখ দিয়া পানি ঝরঝর করিয়া ফলায়া কান্না করে চোখের পানি মোছার বলে যুবক রে ও যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার মা চলতে পারে না হাঁটতে পারে না আমার মনের আশা তামান্না নবীর রওজা মুবারকে যায় সালাম জানাবে আমার মা তো হাঁটতে পারে না চলতে পারে না আমার মা চলতে পারে না এই জন্য আমার মাকে কাঁধে কইরা নিয়া আমি খানা কাবা পর্যন্ত আসলাম ওগো খলিফাতুল মুসলিমিন আমি যে আমার মাকে কাঁধে কইরা নিয়া খানা কাবায় নিয়ে আসলাম আমি কি আমার মার ঋণ শোধ করতে পেরেছি আমি কি আমার আম্মার ঋণ শোধ করতে পারলাম হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দা বলে ও যুবক না 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 তুমি তোমার মার ঋণ কোনদিন শোধ করতে পারো নাই আমার যুবক ভাইরা রে আজকে বিবাহ শাদী করানোর আগে মার সাথে কত মিল মহব্বত ভালোবাসা বাবার সাথে কত মায়া মমতা ভালোবাসা কিন্তু বিবাহ করার পরে এই মা হয়ে যায় বুড়ি আর বাবা হয়ে যায় বুড়া কথা বলেন ঠিক কি না রাত 3টার সময় নয় রাত 10টার সময় তুমি যুবক বাহির থেকে আইসা কাজকর্ম কইরা বাজার কইরা তুমি ফল ফলাদি কিনা যখন বাসার ভিতরে ঢোকো তোমার মনের ভিতরে একটু বারো নাড়া দিল না ওই রুমের ভিতরে তো আমার বিদ্যা মা শুয়ে রইছে ওই রুমের ভিতরে আমার বাবা শুয়ে রইছে আমি ফল ফলাদি নিয়া আমি বাসার ভিতরে চুপ কইরা আমার রুমের ভিতরে আমি ঢুকলাম আমি এমন ভাবে ঢুকলাম যাতে করে আমার মা না দেখে যাতে করে আমার বাবা না দেখে ও যুবক ভাই তোমাদের পায়ে ধরে বলিয়া যায় কোনদিন মার সাথে এমন ব্যবহার করবা না আমার বন্ধুগণ আমার পর্দানিতা আম্মা জানেরা আপনাদের পায়ে ধরে বলিয়া যায় যারা অত্র এলাকায় বউ হয়ে আসছেন আপনারা মনে করবে অত্র এলাকায় বউ হয়ে আসার পরে আপনার বুঝতে হবে আপনার শ্বশুর আর শাশুড়ি আপনার আপন মা আর বাবা কথা বলেন ঠিক কিনা এ শ্বশুর আর শাশুড়ি কি আমার আপনার আপন মা আর বাবা প্রত্যেক বউ যদি এই নজরে যদি শ্বশুর আর শাশুড়িকে নিজের মায়ের নজরে দেখতো খোদার কসম একটা বাসার ভিতরে একটা সংসারের ভিতরে অভাব থাকতো না রহমত আর বরকত দিয়া ভরপুর হয়ে যেত কথা বলে ঠিক কি না কিন্তু আজকে মিল আর মহব্বত নাই আজকে এই মিল আর মহব্বত বলতে নাই কিন্তু আপনারা বলেন যারা এখানে বউ হয়ে আসছে অত্র এলাকায় যদি সে মারা যায় তার দাফন কি তার মায়ের বাড়ি হবে না জামাই বাড়ি বুঝা বলেন জামাই বাড়ি না মায়ের বাড়ি
যদি বলে যে না আমার মায়ের বাড়ি আমার দাফন দেওয়া লাগবে, ও যদি ওসিয়ত কইরা যায় তাও কাজ হবে না। স্বামী যেটা বলবে সেটাই প্রাধান্য, এটাই শরীয়ত কথা বলে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আপন কে? আপন কে? স্বামী। শ্বশুর বাড়ি আপন, কথা বলেন ঠিক কি না? শ্বশুর বাড়ি কি আপন? আর আজকে যুবক ভাইরা এমন অবস্থা হয়ে গেছে,